হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে যৌন মিলনের সময় বাড়ানোর উপায়। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ স্বল্প সময়ের মধ্যেই বীর্যপাত করেন, যার ফলে নারী অতৃপ্ত থেকে যায়। তাই যৌন মিলনের সময় নারীর চাওয়া পাওয়াকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। তাই যৌন মিলনের সময় বাড়ানোর উপায়গুলো নিম্নে আলোচনা করা হলো। মিলন পূর্ব শুরুর পূর্বে শোবার ঘরটি সুন্দর করে সাজিয়ে রাখুন। এটি শুধু ঘুম এবং যৌন মিলনের জন্য ব্যবহার করুন। মিলনের সময় ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখুন। রোমান্টিক গান চালু রাখুন। মিলন পূর্ব শুরুর পরে নিজেকে অযথা উত্তেজিত হতে দিবেন না। আপনি জানেন যে ব্যাপারটি হতে চলেছে, তাই ধৈর্য ধরুন। ব্যাপারটি নিয়ে তাড়াহুড়া করবেন না, ধীরে শুরু করুন। সঙ্গিনীর গায়ে হাত দেওয়ার আগে তার সাথে রোমান্টিকতা করুন। তাকে আপনার দেয়া আদুরে নাম ধরে ডাকুন। তাকে জানান যে আপনি তাকে ভালোবাসেন। এর কারণ হলো পুরুষের যৌন চাহিদা জৈবিক, কিন্তু নারীদের তা নয়। তাদের এই চাহিদা মস্তিষ্ক নিয়ন্ত্রিত, তাই উত্তেজিত হতে সময় লাগে। যদি সঙ্গিনীর মন খারাপ, শরীর খারাপ থাকে, তাহলে মিলন করবেন না, কারণ তখন তার শরীর সাড়া দেবে না। চুম্বন দিয়ে শুরু করুন এবং তা দীর্ঘায়িত করুন। স্পর্শকাতর অংশে প্রথমেই হাত দিবেন না, তার আশেপাশে স্পর্শ করুন। যখন বুঝবেন আপনার সঙ্গিনীর উত্তেজনা উঠছে, তখন স্পর্শকাতর অংশে মৃদুভাবে আদর করুন। আপনার সঙ্গিনী পুরোপুরি উত্তেজিত হবার 1 থেকে 2 মিনিট পর মিলনের প্রস্তুতি নিন। সঙ্গিনীর দেহে লিঙ্গ প্রবেশের পূর্বে আপনার যৌনাঙ্গ দিয়ে তার যৌনাঙ্গে হালকাভাবে আদর করুন। সঙ্গিনীকে জানান যে আপনি এখন প্রবেশ করতে যাচ্ছেন। এর ফলে সে আপনাকে ভিতরে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কখনোই জোর করে ঢুকানোর চেষ্টা করবেন না। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যৌনাঙ্গ আপনাকে নেয়ার জন্য প্রস্তুত নয়, তবে তাকে আশ্বাস দিন যে অসুবিধা নেই। সঙ্গিনীকে রাগ দেখাবেন না। যৌনাঙ্গ সবসময় এক ধরনের রেসপন্স নাও দিতে পারে। যদি রাগ দেখান, তাহলে পরবর্তীতে সে উত্তেজিত হবার বদলে ভয় পাবে এবং তার মস্তিষ্ক রেসপন্স করতে প্রচুর সময় নেবে। প্রবেশের পর আস্তে আস্তে আদর করুন। সঙ্গিনীকে মন থেকে ভালোবাসার কথা বলুন। তার সারা শরীর এ হাত বুলান। মনে রাখবেন যে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে ভালোবাসাপূর্ণ শারীরিক আদর লাভ করে, তাহলে এটি তার কাছে আনন্দময় মুহূর্ত হিসেবে গণ্য হবে এবং তা সুখকর স্মৃতি হিসেবে তার মস্তিষ্কে জমা হবে। ফলাফল হিসেবে পরবর্তীতে যৌন মিলনের সময় তার রেসপন্স অনেক ভালো হবে। সঙ্গিনীকে ব্যথা দিবেন না। মাঝে মাঝে প্রশ্ন করুন যে তার কেমন লাগছে। যদি দেখেন যে আপনার সঙ্গিনীর যোনির রস কমে আসছে বা শুকিয়ে আসছে, তাহলে সঙ্গম শেষ করে দিন। জোর করে দীর্ঘায়িত করবেন না। মিলনের এক পর্যায়ে যখন আপনি অনুভব করছেন যে আপনার একটি শিরশিরে অনুভূতি হচ্ছে এবং এই অনুভূতি আর একটু বাড়লেই আপনার বীর্যপাত হয়ে যাবে, তখন কোমর সঞ্চালন বন্ধ করুন। চুপচাপ সঙ্গিনীর ওপর শুয়ে থাকুন এবং তাকে গলায় বা কানে চুমু দিন। চোখ বা চুলের প্রশংসা করুন। আলতোভাবে তাকে আদর করুন। এতে আপনার মনোযোগ অন্যদিকে সরবে এবং শিরশিরে অনুভূতি কমে গিয়ে যৌনাঙ্গ আবার স্বাভাবিক হবে। এরপর আবার মিলন শুরু করুন। প্রক্রিয়াটি 2 থেকে 3 বারের বেশি প্রয়োগ করবেন না। আসন পরিবর্তন করুন। এক এক দম্পতি এক এক আসনে তৃপ্তি বোধ করেন, তাই ধীরে ধীরে জেনে নিন আপনাদের কোন আসন পছন্দ, সেগুলো প্রয়োগ করুন। ব্লোজঅপ পছন্দ করলে তা করতে পারেন।
মিলনের সময় যদি অল্প সময়ে নারী সঙ্গীর যোনির রস শুকিয়ে আসে বা পুরুষ সঙ্গীর লিঙ্গ তেমন শক্ত না হয় বা দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সঙ্গীকে দোষারোপ করবেন না। নিয়মিত যৌন জীবনের মাঝে 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 2 থেকে 4 বার এরকম হতেই পারে। সঙ্গীকে জানান যে কোনো অসুবিধে নেই, পরের বার ভালো হবে। প্রত্যেকবার যে পূর্ণ যৌন মিলন করতেই হবে এমন কথা নেই। বিভিন্ন দম্পতি উত্তেজিত হবার এক এক নিয়ম, যেমন চুম্বন, ব্লোজব পছন্দ করেন। জেনে নিন আপনাদের কোনটি পছন্দ, সেটি করুন। একক সিদ্ধান্ত নেবেন না। আপনার সঙ্গী যদি কোনটি পছন্দ না করে তবে সেটি করবেন না। আপনার ইচ্ছা করছে কিন্তু আপনার সঙ্গী করছে না, তাহলে নিজেকে সংযত করুন। ঘরে নগ্ন চলাফেরা করবেন না, তাহলে শরীরের প্রতি আকর্ষণ কমে যেতে পারে। নারী সঙ্গীরা রাতে শোয়ার আগে পোশাক পরিবর্তন করে যৌন উত্তেজক পোশাক পরুন। এক্ষেত্রে ব্রা, প্যান্টি আদর্শ পোশাক হতে পারে। নারী সঙ্গীরা ভাববেন না যে পুরুষ সঙ্গীরাই সবসময় আমন্ত্রণ জানাবে, আপনিও জানান। নিজের যৌন চাহিদা প্রকাশ করুন। মনে রাখবেন, পুরুষরা সবসময় চায় যে তার সঙ্গিনী তাকে আমন্ত্রণ করুক, তার সাথে জোর করে যৌন মিলন করুক, তাকে উত্তেজিত করুক। তাই সবসময় পুরুষদের আমন্ত্রণের জন্য অপেক্ষা করবেন না। এই হলো ইসলামের শিক্ষা। স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকতে হবে। কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে রত হবেন না। মুস্তাহাব হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা। ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেবে। সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এতে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। পর্দা ঘেরা স্থানে সঙ্গম করবে। সঙ্গম শুরু করার পূর্বে সিঙ্গার, চুম্বন, স্তন মর্দন ইত্যাদি করবে। কোনোভাবেই কেবলামুখী না হওয়া। স্বামী স্ত্রী উভয়ই একেবারে উলঙ্গ হবে না। বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। নিয়ত ঠিক করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তার ওসিয়তনামায় লিখেছেন যে সহবাসের ইচ্ছে হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্যও পূরণ হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।